মিচ অ্যালবাম ছিলেন একজন সফল স্পোর্টস জার্নালিস্ট। তার জীবন ছিল ইঁদুর দৌড়ের মতো, সারাদিন কাজ, সাফল্য আর অর্থের পেছনে ছোটা। তার ব্যস্ত জীবনে আবেগ বা সম্পর্কে কোনো বিশেষ জায়গা ছিল না। এভাবেই চলছিল, কিন্তু একদিন টিভিতে একটি সাক্ষাৎকার দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখেন তার কলেজের প্রিয় সমাজবিজ্ঞানের অধ্যাপক মরি শোয়ার্টস এক মরণব্যাধি ওএলএস, এক ধরনের প্যারালাইসিস যা ধীরে ধীরে শরীরকে অকেজো করে দেয়, এ আক্রান্ত। মিচ সিদ্ধান্ত নেন তিনি তার পুরনো শিক্ষকের সাথে দেখা করবেন। দীর্ঘ 16 বছর পর যখন তাদের দেখা হলো, তখন মরি মৃত্যুর খুব কাছাকাছি দাঁড়িয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মরি ভেঙে পড়েননি, বরং তিনি ঠিক করেছেন তার এই মৃত্যুযাত্রাকেও তিনি শিক্ষার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। মিচ প্রতি মঙ্গলবার তার সাথে দেখা করতে আসতে শুরু করলেন। এভাবেই শুরু হলো জীবনের শেষ এক ক্লাস, যার কোনো বই ছিল না, কিন্তু বিষয়টি ছিল জীবনের সার্থকতা। প্রতি মঙ্গলবার তারা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেন। তাদের আলোচনার বিষয়গুলো ছিল এমন: পৃথিবী ও করুণা। মরি বলতেন, আমরা কেবল অন্যের করুণা খুঁজি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের অন্যদের ভালোবাসা দেওয়া প্রয়োজন। মৃত্যু। মরির সেই বিখ্যাত উক্তি, কিভাবে মরতে হয় তা যদি তুমি শিখতে পারো, তবেই তুমি শিখবে কিভাবে বাঁচতে হয়। অর্থাৎ মৃত্যুর ভয় যখন কেটে যায়, তখনই মানুষ প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শেখে। ভালোবাসা। মরি বিশ্বাস করতেন ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। তিনি বারবার বলতেন, একে অপরকে ভালোবাসো অথবা ধ্বংস হয়ে যাও। ক্ষমা। শুধু অন্যকে নয়, নিজেকে ক্ষমা করাও যে কতটা জরুরি তা মরি মিচকে বুঝিয়েছিলেন। সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগলো এবং মরির শারীরিক অবস্থা খারাপ হতে থাকলো। তার পা থেকে শুরু করে হাত, এমনকি শ্বাসযন্ত্র অকেজো হতে শুরু করলো। কিন্তু তার মনের তেজ ছিল অটুট। মিচ লক্ষ্য করলেন এই রোগ মরির শরীর কেড়ে নিলেও তার আত্মাকে স্পর্শ করতে পারেনি। মিচ নিজের জীবনের ভুলগুলো বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি এতদিন সাফল্যের পেছনে ছুটতে গিয়ে জীবনটাকেই হারিয়ে ফেলছিলেন। শেষ মঙ্গলবার যখন মিচ এলেন, মরি তখন প্রায় কথা বলতে পারছিলেন না। তবুও তিনি মিচকে আদর করে জড়িয়ে ধরলেন। মরি চেয়েছিলেন মিচ যেন কাঁদেন, কারণ মিচ খুব শক্ত মনের মানুষ ছিলেন। অবশেষে মিচের চোখের জল মরির গায়ে পড়ল। এটি ছিল মিচের মনের পরিবর্তনের এক নীরব বহিঃপ্রকাশ। এর কিছুদিন পরেই মরি মারা যান, কিন্তু তার শিখিয়ে যাওয়া পাঠগুলো মিচের জীবনে চিরস্থায়ী হয়ে গেল। এই বইটির মাধ্যমে মিচ অ্যালবাম তার শিক্ষককে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মরি চেয়েছিলেন তার জীবন দর্শন যেন সারা পৃথিবীর মানুষ জানতে পারে। এই গল্পের শিক্ষা: এক সম্পর্কই আসল সম্পদ বা ক্যারিয়ারের চেয়ে মানুষ এবং তাদের সাথে গড়ে তোলা সম্পর্কই জীবনের শেষ দিনে সবচেয়ে বেশি মূল্যবান হয়। 2. মৃত্যু শেষ নয়। মরি বলতেন, মৃত্যু মানে একটি জীবনের শেষ, একটি সম্পর্কের শেষ নয়। 3. বর্তমানকে ভালোবাসা। প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত যে একটি উপহার, তা মরি শিখিয়ে গেছেন।